সোনায় দামে পতন। অবশ্য বিয়ের মৌসুম এবং সেই সঙ্গে উৎসব মৌসুম সামনেই রয়েছে, ধনতেরাস, তারই আগে এবার সোনার দামে পতন ঘটেছে। বিশেষ করে মাসের শেষে স্বস্তি দিয়ে এবার সোনার দাম কমতে চলেছে। টানা দুদিন সোনার দাম কমায় ঈদের মৌসুমেও একটা সোনার চাহিদা কিন্তু বাড়তে শুরু করেছে। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং এই সোনার দাম কতটা পতন হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কতটা রয়েছে সোনার দাম? ঈদ চলছে, অর্থাৎ ঈদ মানেই একটা বড়সড় উৎসব মরশুম আছে ঈদ। আর সামনেই রয়েছে বাসন্তী পুজো। তাই ইতিমধ্যেই কিন্তু উৎসবের যে একটা বাতাবরণ তা কিন্তু শুরু হয়ে গেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই কিন্তু এখন বিভিন্ন উৎসবে তারা মেতে উঠবে। তবে প্রত্যেকটা শুভ কাজে স্বর্ণ কেনা বা হলুদ ধাতু কেনাকে শুভ মনে করা হয়। এবং দেখো, সামনেই রয়েছে আবারও পয়লা বৈশাখ। অনেকেই পয়লা বৈশাখেও কিন্তু সোনা কিনতে পছন্দ করেন, কারণ এই সময়টাতে বিভিন্ন সোনার দোকানে মজুরির উপর কিন্তু একটা বিশেষ ছাড় থাকে এবং বিভিন্ন কালেকশনও আসে। কিন্তু এই বছর কিন্তু রাজ্যবাসীর কাছে একটা চিন্তার বিষয় ছিল। শুধুমাত্র রাজ্যবাসী বলবো না, যেহেতু সোনা একটা ইন্টারন্যাশনাল ব্যবসা, তাই সেক্ষেত্রে আন্তর্জাতিক এই ব্যবসার প্রভাব গোটা দেশ নয়, গোটা বিশ্বেই পড়েছে। তবে অনেকেই আশা করছিল যে এবার হয়তোবা নতুন বছরে আর সোনা কেনা হবে না। তবে সে জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যে তার পাশাপাশি দেশেও কিন্তু এবার সোনার দাম যেভাবে চড়চড়িয়ে বাড়ছিল, এবার কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে, অর্থাৎ সামান্য দাম কমেছে। আর সামান্য দাম কমায় এবার স্বস্তিতে রয়েছে ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীদের মূলত বক্তব্য ছিল যে সোনার দাম যেভাবে বেড়েছে তাকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছিল না এবং তারা রীতিমতো একটা চিন্তায় ভুগছিল যে কবে তাদের ব্যবসা হবে, কারণ সোনার দাম না কমলে মানুষ যাবে না সোনা কিনতে। সে জায়গায় একটা চিন্তা অবশ্যই ছিল। অবশেষে যেহেতু দুদিন টানা সোনার দাম কমেছে, তাই সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এবার স্বস্তিতে রয়েছে শুধুমাত্র আমি ক্রেতা বলবো না, তার সাথে বিক্রেতারাও। রাজ্যের কথা যদি বলতে হয়, দেখো শতাব্দী, রাজ্যে কিন্তু গত দিন এবং আজকের মধ্যে কোনো কিন্তু তফাৎ দেখা যায়নি। অর্থাৎ গতদিন এবং আজকে এই দুদিনের মধ্যে কিন্তু সোনার দামের কোনো ধরনের পতন আমরা পতন, ঊর্ধ্বমুখিতা বা পতন আমরা কিছুই দেখতে পাইনি। একই রেট রয়েছে। গতকাল যত দাম ছিল, অর্থাৎ 1 গ্রাম 8,550 টাকা, আজও কিন্তু 8,550 টাকায় থাকছে। আর রাজ্যের ক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন হয়নি বেলা 2টা পর্যন্ত। কিন্তু 2টার পর কিন্তু আবারও কিন্তু চিত্রটা রাজ্যের জন্য পরিবর্তন হয়ে গেছে। আমি যে কথা বলছিলাম সেটা ছিল দুপুর 2টোর আগে, কিন্তু 2টোর পর যে পরিসংখ্যানটা উঠে এসেছে সেখানে দেখা গেছে যে গোটা বা দেশে সকাল থেকে অনেকটা সোনার দাম কমলেও তার পাশাপাশি রাজ্যেও কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু এই মুহূর্তে যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি, আবারও কিন্তু সোনার দাম বেড়ে গেছে। রাজ্যে কিন্তু 65 টাকা বেড়েছে গতকালের তুলনায় আজ সোনার দাম। এবং তা হচ্ছে 1 গ্রাম সোনার দাম ছিল গতকাল 8,550 টাকা, তা হয়েছে 8,650 টাকা, অর্থাৎ 65 টাকা বেড়েছে। এবার 24 ক্যারেটের দিকে যদি বলতে হয়, 8,978 টাকা গতকাল ছিল, আজ হয়েছে 9,046 টাকা, অর্থাৎ 68 টাকা কিন্তু বেড়েছে সোনার দাম। অর্থাৎ সকাল থেকে এখনো পর্যন্ত আমরা দেখছিলাম যে সোনার দামের একটা পতন ছিল, কিন্তু এই মুহূর্তে যে আবারও খবর পাচ্ছি আমরা এবং যে পরিসংখ্যান এখনো পর্যন্ত দেখানো হয়েছে, তাতে কিন্তু আবারও ঊর্ধ্বমুখী হয়ে গেছে সোনার দাম। আজ আবারও কিন্তু এই মুহূর্তে 65 টাকা বেড়েছে। এই যে ওঠানামা করছে, তাতে সকাল থেকে ব্যবসায়ীরা স্বস্তিতে থাকলেও এখন কিন্তু আবারও চিন্তা বাড়ছে। যদিও কখনো দেখা যাচ্ছে যে একদিনে 200 টাকা, 300 টাকা, কখনো 500 টাকাও বেড়েছে, তবে সেক্ষেত্রে আজ 68 টাকা বেড়েছে, 60 টাকার উপর রয়েছে। সেক্ষেত্রে এখনো সময় রয়েছে সোনা কেনার, কিন্তু আবার 1 সপ্তাহ পর সোনার দামের একটা ঊর্ধ্বমুখিতা হতে পারে, আর তাতে কিন্তু সাধারণ মানুষের পকেটেও ছেকা লাগতে পারে। কারণ চৈত্র মাস চলছে, চৈত্র মাসে আমরা জানি কোনো ধরনের বিয়ে হয় না, সবটাই কিন্তু বৈশাখ মাসে হবে। যেহেতু বৈশাখ মাসে বিয়ের একটা বড়সড় মৌসুম রয়েছে, তাই এই বৈশাখ মাসে অনেকে বিয়েকে কেন্দ্র করে সোনাদানা কিনতে দোকানে ছুটে যাচ্ছে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এত পরিমাণে সোনার দামের ঊর্ধ্বমুখিতা, সেখানে তারা কিনতে গিয়েও 10 বার চিন্তা করছে। যেখানে তারা 3টা কিনবে সেখানে তারা 2টা কিনছে। তাই ব্যবসায়ীরাও বলছে
যে আমদানি শুল্কটা যদি কিছুটা কমানো যায়, তবে সেক্ষেত্রে কিন্তু সোনার দামের একটা পতনের সম্ভাবনা রয়েছে। এই বাজেটেও এবার অনেকটাই আশায় বুক বেঁধেছিল সোনা ব্যবসায়ীরা যে এবার যেন একটু শুল্কে ছাড় দেওয়া হয়, কিন্তু না, দেখা গেল যে অপরিবর্তিতই থেকে গেছে সোনার দাম, কোনো ধরনের পরিবর্তন আসেনি শুল্কের ক্ষেত্রে। যেহেতু শুল্কের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসেনি, তবে শতাব্দী আগামী দিনেও যে সোনার দাম আরো অনেকটা বাড়তে পারে তার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যদি ভারত সরকার এবার ঊর্ধ্বমুখিতা দেখে শুল্কের দিক থেকে কিছুটা কাটছাট করে, তবে হয়তোবা সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকার, অর্থাৎ ভারত সরকার, এই বিষয়টা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি, বা এই বিষয়টা নিয়ে আগাম তারা কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে এ আভাসও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেক্ষেত্রে একটা সোনার দিকে ঝোঁক প্রত্যেকেরই থাকে, প্রত্যেক বাঙালির। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রত্যেক দিন ওঠানামা করছে সোনার দাম। যেহেতু সকাল থেকে একটা সোনার দামে পতন ছিল, কিন্তু তারপরে দেখা গেছে ফের একবার বৃদ্ধি, যদিও আপাতত এখনো পর্যন্ত বলতে হয় সেক্ষেত্রে সোনার কেনার সেক্ষেত্রে ঝোঁক আপনারা নিতেই পারেন, কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু বাড়তে পারে সোনার দাম, এমনটাই আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।